বাংলা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আজ আপনাদের জন্য আমাদের বর্ষা রাতের অতিথি একটি ঘটনা নিয়ে চলে এসেছি। আজকের গল্প পাঠে বিশ্বরূপ, আর গল্পের সূত্রধর আমি অয়ন, এবং এডিটিং ও সাউন্ড ইফেক্টে বিশ্বরূপ ও অয়ন। শুনতে থাকুন বর্ষা রাতের অতিথি। আমার নাম ইন্দ্রজিৎ। পড়াশোনা শেষ করে এই গ্রামে চাকরি নিয়েছি। আমার অনেক বন্ধুই শহরে চলে গিয়েছে ভালো মানের কাজের জন্য, কিন্তু আমি পারিনি। এই চাকরি থেকে যত টাকা আয় করি, ওহো এটাই অনেক। আর এই বামনডিহি গ্রামেই আমার জন্ম। ছোটবেলা থেকে এই গ্রামেই বেড়ে ওঠা। এই গ্রামের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলে যেন ছবির দৃশ্যের মতো ভেসে ওঠে। আজ আমার ওপর কাজের চাপটা একটু বেশি পড়েছিল। অফিসের বস আমাকে খুবই বিশ্বাস করেন, তাই ভরসা করে একটা কাজ ধরিয়ে দিলেন। তাই বসের কথা আমি আর না করতে পারলাম না। সারাদিন কাজ করে এই রাতটুকু জিরানোর সময় পেয়েছি। বাড়িতে এসে মনে হচ্ছে বিছানা আমায় ডাকছে। তাই আর দেরি না করে খাওয়া দাওয়া তৃষ্ণা শেষ করে বিছানায় গড়িয়ে পড়লাম। বিছানায় শুয়ে পড়তেই চোখ দুটো জড়িয়ে এলো। বিছানায় যেন শরীরটা পুরো দলিয়ে যাচ্ছে। আর তাকিয়ে থাকতে পারলাম না, ঘুমিয়ে গেলাম এই ঠান্ডাতে শীতল পরিবেশে। আজকের আবহাওয়া অন্যান্য দিনের থেকে একটু অন্যরকম। অন্যান্য দিনে ভ্যাবসা গরমে এপাশ ওপাশ করতে করতে অর্ধেক রাত কেটে যায়, ঠিক মতো ঘুমাতেও পারি না। কিন্তু আজ ঘরটি বেশ ঠান্ডা, চারিদিক থেকে শীতল হাওয়া বইছে। জানালা ভেদ করে শীতল হাওয়া আমার শরীর ভেদ করে যেন জিরিয়ে দিয়ে যাচ্ছে। জ্যোৎস্নার পরিপূর্ণ আলো জানলার ফাঁক দিয়ে যেন উঁকি মারছে। জানলা বন্ধ করার পর প্রায় অনেকক্ষণই এলাকা নিরিবিলি ছিল, কিন্তু হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করলো। পরিবেশটা অচমকায় অশ্লীল হয়ে পড়ল। বাহির থেকে গাছের পাতাগুলো সর সর শব্দ শোনা যাচ্ছে। জ্যোৎস্নার ঝলমল আলোয় বাইরের দৃশ্য পুরো অস্পষ্ট দেখা যাচ্ছে। বিজলির চমকানির সাথে মেঘগুলো যেন বয়ে বেড়াচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে মাঠের মাঝখানে টর্নেডোর মতো পাতাগুলো গোল গোল ঘুরছে। আকাশটিও ডাকছে হাঁক ডেকে। আমি শুয়ে সব দেখছিলাম। হঠাৎই চোখে এসে পড়ল জানলার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নার আলো আর বৃষ্টির ছলবলিতে পরিষ্কার দেখা যাচ্ছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পোশাক আশাকের ধরন দেখে বোঝাই যাচ্ছে বেশ ভদ্র পরিবারের মেয়ে। এই গ্রামে এই মেয়েটিকে তো আগে কখনো দেখিনি। আমিও আর শুয়ে থাকতে পারলাম না। মেয়েটি কেন এত রাতে বাইরে দাঁড়িয়ে রয়েছে জানার খুব কৌতূহল হলো। আবার মেয়েটা কোনো মনে হয় বিপদে পড়েছে, নয়তো এই বৃষ্টির মধ্যে মেয়েটা কেনই বা বাইরে দাঁড়িয়ে থাকবে। আমি আমার ঘরের কোণে পড়ে থাকা একটা ছাতা নিয়ে মেয়েটার কাছে এগিয়ে যেতে লাগলাম। বাইরে বেশ ঝমঝমে বৃষ্টি, চারিদিক কাদা দিয়ে মাখামাখি অবস্থা। মাঝে মাঝে বিজলির চমকানিতে মনে হচ্ছে মাঝে যেন আমার শরীরে বাজ পড়বে। এই নিয়ে বেশ আদর্শ হচ্ছিল। তারপর আমি এক পা দুপা করে পা টিপে টিপে মেয়েটির সামনে এগোলাম। দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি অসহায়মুক্ত কণ্ঠে বলে উঠল, দয়া করে আমায় একটু সাহায্য করুন, খুব বিপদে পড়েছি। কি হয়েছে আপনার? এইভাবে এত রাতে বাইরে কি করছেন? দেখি তো বেশ ভদ্র পরিবারের মেয়ে মনে হচ্ছে। আমি খুব বিপদে পড়ে এখানে দাঁড়িয়ে রয়েছি, কি করব কিছু বুঝে উঠতে পারছি না। কেন, কি হয়েছে আপনার? আজ আমার বন্ধুর জন্মদিন ছিল। আমরা সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা এই গ্রামে এসেছিলাম সবাই মিলে আনন্দ হইচই করব বলে। পিকনিক শেষ করে যে যার মতন বাড়ি চলে গেল। আমিও আমার মতন বাড়ির পথে রওনা দিলাম। কিছুটা পথ যাওয়ার পর
আমার গাড়িটা নষ্ট হয়ে যায়। আর এত রাতে কোথাও মেকানিক পাচ্ছিলাম না, তাই হাঁটতে হাঁটতে সাহায্যের জন্য এত দূর এসেছি। কোথাও যদি আজকে রাতটা পার করার সুযোগ পেতাম, নয়তো নয়তো আমি একা একটি মেয়ে এই ঝড় বৃষ্টির রাতে একা কোথায় থাকবো। আপনি চাইলে আজকে রাতটা আমার বাড়িতে কাটিয়ে দিতে পারেন, সকাল হলেই চলে যাবেন। আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো বুঝে উঠতে পারছি না। আমাকে যে কত বড় বিপদ থেকে রক্ষা করলে শুধু আমিই জানি। না না, ধন্যবাদ দিতে হবে না। আমার মা বলতো যদি কেউ বিপদে পড়ে তাহলে যেন আমি ওকে অবশ্যই সাহায্য করি। যদি কাউকে সাহায্য করতে গিয়ে আমার প্রাণটাও চলে যায় তবুও যেন আমি পেছনে না হটি। আপনাকে বাড়িতে আশ্রয় দেওয়া তো একটা সামান্য ব্যাপার, এই উপকারটা তো আমি করতেই পারি, তাই আর ধন্যবাদ জানাতে হবে না। আপনার কথাগুলো শুনে বেশ ভালো লাগলো। তবে আসুন আমার সাথে সাথে। আমি মেয়েটিকে একটা ঘর দেখিয়ে আবার ঘরে চলে আসলাম। বেশ অনেকক্ষণ হয়ে গেল, তারপরেও বৃষ্টি থামার কোনো নাম নেই। বড় বড় ফোঁটায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে না আজ আর এই বৃষ্টি থামবে। কেন জানি না আজ সকাল থেকে মনের ভেতরটা কেমন যেন করছিল, কোথাও কিছুতে মনোযোগ বসাতে পারছিলাম না। তারপরে চেয়ে আছি সারাটা দিন, এখন আর চোখে ঘুমও আসছে না। গটগট চোখে তাকিয়ে রয়েছি। হঠাৎ বিস্ময়কর হাসি শুনতে পেলাম। বেশ চমকে উঠলাম হাসিটির আওয়াজে। এত রাতে এমন অদ্ভুত গলায় কে হাসলো? হঠাৎ করে আবার চোখ পড়ল দরজাটির দিকে। দেখলাম দরজাটি খোলা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি শোবার আগে দরজাটা লাগিয়ে শুনেছিলাম। তাহলে খুললো কে? আমি আর ওই মেয়েটা ছাড়া তো বাড়িতে কেউই নেই। তাহলে কি ওই মেয়েটি দরজা খুলেছে? কিন্তু কেন? তার তো এত রাত্রে দরজা খোলার কথা নয়। কিছু প্রয়োজন হলে হয়তো আমাকে বলতে পারতো। আমি আর শুয়ে থাকতে পারলাম না। মেয়েটি কেন দরজা খুলেছে জানার জন্য দরজার সামনে গেলাম। দরজাটির সামনে যেতে আমার চোখ যেন আমার কপালে উঠে গেল। এই ঝড় বৃষ্টির রাতে মেয়েটি বাইরে গিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে হাসছে। আমি ভাবলাম পাগল ঠাগল হয়ে গেল নাকি। কি গো এখানে কি করছো? তাড়াতাড়ি ভিতরে এসে বলছি। কোনো সাড়া দিল না, সে তার আপন মনে হেসে যাচ্ছে। কি হলো, সাড়া দাও, শুনতে পাচ্ছ না? এরপরেও আমি আর সাড়া পেলাম না। কিন্তু হঠাৎই আমার চোখ পড়ে গেল মাটির দিকে। মাটির দিকে চোখ পড়তে আমার ধারণাটা নিমিষেই পাল্টে গেল। মাটিতে বৃষ্টির জলের সাথে সাথে রক্তের বন্যা বেয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো মানুষের তাজা রক্ত বয়ে যাচ্ছে। ভয়ে আমার পুরো শরীর নিমিষের মধ্যে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। চোখের পলক পড়তেই দেখি মেয়েটি আর মেয়ে নেই। সে ভয়ঙ্কর অশরীরী রূপ ধারণ করেছে। মেয়েটির চোখে প্রতিশ্রুতির আগুন যেন দাও দাও জ্বলছে। মুখ থেকে রক্তলালসার লালা ঝরছে। দুপাশে দুটো বড় বড় দাঁত দেখে মনে হচ্ছে আমাকে আস্ত চিবিয়ে খাবে।
মেয়েটি আমার দিকে দ্রুত বেগে ছুটে আসছে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি পাথরের মতো ঠায় দাঁড়িয়ে রয়েছি দরজার কাছে। মেয়েটি ক্রমশ আমার নিকটে আসছে। আমি পালাতে গিয়েও পালাতে পারছি না। মনে হচ্ছে আমার পা দুটো কেউ পেরেক মেরে মাটির সাথে আটকে রেখেছে। কিরে, ভয় পেয়ে গেলি নাকি? এতটুকুতে ভয় পেয়ে গেলি? যখন তোকে আস্ত চিবিয়ে খাবো তখন কি করবি? আমার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি শত চেষ্টা করেও এখান থেকে পালাতে পারছি না। ভয়ে শরীর থরথর করে কাঁপছে। কিরে, চুপ করে আছিস যে? বেশ তো ভয় পেয়েছিস মনে হচ্ছে, তাই না? যা 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 যা, তোকে আজকের মতন ছেড়ে দিলাম। এরপর থেকে কাউকে সাথে সাহায্য করার পর আগে দুবার ভাববি। যখন তখন কাউকে সাহায্য করে নিজের বিপদ ডেকে আনবি না। এই মাঝ রাতে অনেক অশ্বরীরা ঘুরে বেড়ায় খিদের জ্বালায়। তারা মানুষের রক্ত চুষে চুষে খায়। এই কথা বলার সাথে সাথে উধাও হয়ে যায়। বৃষ্টি থেমে যায়। আজকের গল্পটি সমাপ্ত হলো।